আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। দুঃখজনক ঘটনা আমাদের বাংলাদেশে যে গতকাল ঘটে যাওয়া ঘটনাটা মর্মান্তিক একটা ঘটনা। সেটা হলো লঞ্চের ঘষায় দুইজন মানুষের মর্মান্তিক মৃত্যু। এখন ফেসবুক দেখতেছি যে খবরে আসতেছে যে দায় সারা। আসলে এই দায় কার? এই অপরাধ কার? এটা কি সরকারের দোষ? কোন কর্তৃপক্ষের দোষ? বলেন। আপনি কিছু হইলেই যদি সরকারকে বলবেন, মন্ত্রীকে বলবেন বা গাড়ির চালককে বলবেন, কিন্তু আপনি যে অপরাধ করতেছেন, আমরা যে অপরাধ করতেছি, সেই দোষটা কোথায়? এই যে কালকের ঘটনাটা, এখানে কি সরকারের কোনো দায়বদ্ধতা আছে? সরকারকে আপনাকে বলছে যে আপনি ছোট্ট নৌকা দিয়ে লঞ্চের চিপায় গিয়ে আরেকটা লঞ্চে উঠেন। সরকার আপনাকে ঠেলে দিয়েছে, আপনি জীবনের রিস্ক নিতে গেছেন, আপনার জীবন চলে গেছে। এই ব্যর্থতা আপনার। একটা মেয়েকে দেখলাম যে ট্রাকের পুটকির মধ্যে টেনে হেঁচড়ে তুলছে। আবার কিছু মানুষকে দেখি যে ট্রাকের ইঞ্জিনের উপরে একটা বক্স থাকে, ওই বক্সের উপরে বসে যাচ্ছে, অথচ ট্রাকের ভিতরে ফাঁকা জায়গা। এগুলো কি সরকার দেখবে? কতক্ষণ দেখবে? পুলিশ কি সারা রাস্তায় আপনাদেরকে টহল দেবে? একটা চেকপোস্টে হয়তো আপনাদেরকে পুলিশ আটকাবে, বলবে যে তোমরা নেমে ভিতরে বসো, কিন্তু আপনি আবার উঠলেন। সরকার কি করবে? সচেতন আমাদের হতে হবে। আমাদের জীবনের মূল্য আমাদেরকেই ঠিক করতে হবে। জীবন তো আমাদের চলে গেছে, সরকার তো আছে, সরকারের কিছুই হবে না। এই যে নৌকার ঘটনাটা, এই ঘটনাটা সম্পূর্ণ দায় আমাদের সম্পূর্ণ দায়। এই ছোট্ট নৌকাগুলো বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে, কারণ এত বড় লঞ্চ, এটা তো ভাই ঠাস করে ব্রেক করা সম্ভব না। আপনি ওটার সামনে চলে গেলে ওইটা কি কোনো সাইকেল যে হাত ব্রেক করে ফেলবেন? এটা পানির মধ্যে ব্রেক করলেও তো কয়েক হাত চলে যাবে। এই জিনিসগুলো আমরা কেন মাইন্ডে নিতে পারি না? এই জিনিসগুলো কেন আমরা বারবার একই পরিস্থিতিতে পড়তে হয় আমাদেরকে? আমাদের সবচেয়ে বেশি অসচেতনতার কারণ এই যে আমরা প্রায় সময় দেখি ছোট্ট নৌকা দিয়ে বড় বড় লঞ্চে গিয়ে উঠে, ছোট্ট নৌকা দিয়ে লঞ্চের চিপায় চাপায় চলে, তখন সব সময় দেখি যে এত বড় বড় লঞ্চ একটার সাথে পার্কিং করতে গিয়ে একটার ঘষা খায়। আমরা জানি না, আমরা দেখি না, তারপরেও আমরা ওই চিপায় যাই। ওই চিপায় যাওয়ার পরে ওই নৌকার কখনো কি সম্ভব নৌকাটাকে হ্যান্ডেল করা? এই যে আমরা জীবনের ঝুঁকি নিতে যাই, মারা গেলে আমরা দোষ দেই অন্যদেরকে, দোষ দেই সড়কের, দোষ দেই ড্রাইভারের দোষ। সবসময় শুধু ড্রাইভারকে দোষ দিলে হবে না, দোষটা আমাদের কাঁধেও নিতে হবে। আপনি একবার বাড়ি না গেলে কিচ্ছু হবে না, কিন্তু একেবারে না গেলে অনেক কিছুই। কেন আমরা বারবার এসব বিষয় নিয়ে অনেক কথা বলি, আমরা দেখি, আমাদের নিজের চোখে দেখি, তারপরও দেখবেন বন্ধ হয় না। এই যে ছোট্ট নৌকাগুলো কি বন্ধ হয়ে গেছে? ছোট্ট নৌকাগুলো বন্ধ হয়ে গেছে? চলতেছে। এত বড় বড় লঞ্চের চিপায় চাপায় দিয়ে আবারও চলতেছে। কি করবেন বলেন? আপনি উঠতেছেন, আমরা উঠতেছি। সরকার বন্ধ করলে বলবেন সরকার আমাদেরকে নৌকায় উঠতে দেয় না। আবার মারা গেলে বলবেন যে সরকার অপরাধী। বলেন, এই দোষ সম্পূর্ণ আমাদের। সবকিছুর মধ্যে আবেগ চলে না, সবকিছুর মধ্যে আবেগ চলে না। সুতরাং নিজের জীবন নিজেকেই ভালো রাখতে হয়। আপনি আপনার জন্য পরিশ্রম করেন, আপনি আপনার জন্যই সবকিছু করেন। খালি বিপদে বললে যে সরকার ভুল করছে তা নয়, ভুল আমাদের হয়, ভুল আপনার হয়। শুধরাতে হবে আমাদেরকে, আপনাদেরকে। ভালো থাকুক। এখনো যারা, এই যে এখনো ঢাকা শহরে মানুষ আছে, সে গ্রামে যাচ্ছে, যাবে,
এমনকি ঈদের দিনও যাবে। বলতে চাই, আমরা আগেও বলেছি, এখনো বলি, বারবার বলি, দেরিতে ফেরার চেয়ে, একেবারে না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক ভালো, অনেক ভালো। আমাদের বুঝতে হবে যে এক লগে এত মানুষের চাপ, রাস্তাঘাট সবকিছুই কন্ট্রোল খুব কঠিন। আপনি যেমন তাড়াহুড়া করেন, ড্রাইভার তেমন তাড়াহুড়া করে, সবার যে তাড়াহুড়ায় তখনই আমরা দুর্ঘটনার কবলে পড়ি। আমাদের অসচেতনতা, কবে হুঁশ ফিরবে? নিজের চোখে এই যে আমরা ভিডিওগুলো দেখি, নিজের চোখের সামনে আমরা এই যে মর্মান্তিক ঘটনাগুলো দেখি, তারপরেও কিন্তু আমাদের হুঁশ হয় না। তারপরও আমরা কিন্তু শিক্ষা নেই না, আমরা শিক্ষা গ্রহণ করি না, আবারও চেষ্টা করি জীবনের ঝুঁকি নেওয়ার জন্য। আমরা তো বলতে চাই, আপনাদেরকে শোনেন না, আমরা মানি না, এভাবেই চলছে। কিন্তু এত কষ্টের মৃত্যু আমরা কারোই চাই না। সুতরাং জীবনের মূল্য, আপনার জীবনের মূল্য আপনাকেই নিতে হবে। ভালো থাকুক প্রিয় মাতৃভূমি, ভালো থাকুক প্রতিটি মানুষ। সবাইকে ঈদ মোবারক, সবার যাত্রা শুভ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।